আমি এই মেকআপ লুকটা দেখাবো এবং এই যে আই লুকটা করেছি সেটাও দেখাবো খুবই সিম্পল অ্যান্ড সহজ পদ্ধতিতে। আমার যেহেতু ড্রাই স্কিন, আমি এখানে ঠিক একটা ময়শ্চারাইজার নিয়েছি, তো তোমরাও সেম কাজটাই করবে। তারপরে হাইলাইটার বেস আমি একটা প্রাইমার নিয়ে নিয়েছি, তো সেটাকে খুব ভালো করে কিন্তু ফেসে অ্যাপ্লাই করে নেবে। এরপরে কিন্তু নিজের পারফেক্ট একটা টোন বানাবে। প্রথমে এইখানটাতে দেখবো এটা আমার স্কিন টোনের সাথে চলে যাচ্ছে মোটামুটি। যেহেতু এটা অক্সিডাইজ হয়ে যাবে, তো তখন আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ হয়ে যাবে। তো এখানে আমি ব্রাশ দিয়ে ইউজ করছি, কারণ এটাতে কভারেজ খুব বেশি পাওয়া যায়। আর গলাতেও কিন্তু একদম সেমভাবে কিন্তু একই স্কিন টোনে একই জিনিস নিয়ে কিন্তু অ্যাপ্লাই করবে, গলাতে ফাঁকা রাখবে না। তারপর এখানে কনসিলার নিয়ে নিচ্ছি এবং হাই অ্যান্ড পয়েন্টগুলোকে কনসিলার করছি। তো এর একটা এত সুন্দর গন্ধ আছে, সেটা খুবই ভালো। এবং এর কিন্তু আমার আইব্রো কিন্তু সেট করা নেই, সেহেতু যতক্ষণ আইব্রোটা করব ততক্ষণ কনসিলারটা একটু ড্রাই হবে, তাতে কভারেজটা বেশি পাওয়া যাবে। তো ওটা কিন্তু পরেই আমরা ব্লেন্ড করব। তো তার আগে আমরা খুব সিম্পলভাবে করব। এবং আইব্রো যে পাউডারটা সেটা কিন্তু অবশ্যই কিন্তু ঝেড়ে নেবে, নইলে কিন্তু ফেসে পড়ার অনেক চান্স থাকবে, তখন কিন্তু কালো হয়ে যাবে। তারপরে আমরা আমাদের আইব্রোটাকে একটু সেট করে নেব এবং আইলিডটাও সেট করে নেব। এবং এখানে কিন্তু খুবই হালকা এবং অল্প পরিমাণে কনসিলার দেবে, নইলে কিন্তু আইশ্যাডো ফেটে যাওয়ার একটা চান্স থাকে। তো সেটা যাতে না হয়, তো খুবই অল্প পরিমাণে দেবে এবং একটা ড্রাই কনসিলার দেবে, যেটাতে ক্রিজ কম পড়বে। আইলিডটাকে ব্লেন্ড করার সময় যে আমাদের এক্সট্রা যে হেয়ারগুলো দেখা যায় সেটাও কিন্তু আমরা কভার করে নেব। এবং আমি এখানে খুব একটা ম্যাট চাইছি না ফেসটাকে করতে, তো যেইটুকু পরিমাণে পাউডার দিলে পাউডারটা জাস্ট আমাদের মেকআপটাকে সেট করবে সেইটুকুই আমি দেবো, এর থেকে বেশি কিন্তু কিচ্ছু দেব না। তারপরে কিন্তু আমরা এখানে ব্লাশার দেবো এবং ব্লাশারটা একটু বেশি দেবে, তার কারণ হচ্ছে সেটা কিন্তু পরে আমাদের স্কিন টোনের সাথে মিলিয়ে যায়। তারপরে আমরা সরাসরি চলে যাব আমাদের আই মেকআপে। আই মেকআপের জন্য কিন্তু আমি একটা আলাদা ভিডিও পোস্ট করব, তবু এটাতে বলে রাখছি একটা কমলা কালার নিয়ে প্রথমে পুরো লিডে অ্যাপ্লাই করবে। লিড বলতে আমাদের যেখানে ক্রিজ লাইনটা আছে, তারপরে একটা মেরুন টাইপের কালার নিয়ে ক্রিজ লাইন বরাবর ব্লেন্ড করবে। তারপরে যে কোনো একটা স্টিমার নেবে, এখানে যে কোনো কালার নিতে পারবে শাড়ি অ্যাকর্ডিং। এই আই লুকটা সব কিছু সব আউটফিটের সাথে কিন্তু চলে যায়। তারপরে কিন্তু এখানে অনেকগুলো কালার মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু আমি হাইলাইটারটা দেবো। এবং হাইলাইটারটা এত ভালো, মানে কি বলবো, চাইলে আমি অবশ্যই কমেন্টে দিয়ে দেবো যে কি হাইলাইটার। তো এই কপালের দিকে ঠিক হাইলাইটারটা দিলে তারপর টিপ পরলে খুবই সুন্দর লাগে। আর এই যে আমাদের যে বোন রয়েছে আই বোন, সেটাতে কিন্তু অবশ্যই হাইলাইট করবে, তবে কিন্তু আই মেকআপটা আরও সুন্দর ভালো করে বোঝা যাবে। তো কন্ট্রোর আমি মুখে করব না, শুধু আমার নাকটাতেই করব, ব্যাস এইটুকু। আর তারপরে কিন্তু এই যে লিপ লাইনারটা আমি পরছি সেটা কিন্তু এক্স্যাক্ট আমার লিপ কালার, লিপের যে আউটলাইন আছে সেটার পুরো পারফেক্ট একটা শেড। তারপরে কিন্তু অনেক কটা কালার নিয়ে আমি লিপস্টিকটা বানাবো, তো আমি জানি কোন কী শেড হবে সেটা আমি জানি না, তো বলতেও পারবো না। তো তারপরে মেরুন একটা কিন্তু আইশ্যাডো নিয়ে আমি কিন্তু আবার করে ডিপ করে একটা আউটলাইন করে নিচ্ছি লিপটাকে। তারপর একটা ব্রাউন কালার নিয়েছি এবং তার আগে নিয়েছিলাম একটা নিউড কালার। তারপরে নিচে একদম মিডলে একটু অমরে এফেক্ট দেওয়ার জন্য একটা পিঙ্কিশ কালার, এটা পিঙ্ক বলা যায়। তারপর আমি একটা মেরুন কালার নিয়েছি, এখানে কালো কালারের থেকে মেরুনটা খুব বেশি ভালো মানাচ্ছিল। তারপরে খুব ভালো করে কিন্তু আমরা মাস্কারা দিয়ে নেব। এই হলো ফাইনাল লুক।